মুআজ্জিজ মুকাররম মুহতারাম, আজকের এই তিরিনগর জনাব মরহুম লালমতি মিয়া সাহেবের স্মরণে আয়োজিত তার সন্তান আমেরিকা প্রবাসী মোহাম্মদ ইমরান হোসেন কর্তৃক আয়োজিত আজকের এই আজিমুশান ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলের মুআজ্জিজ মুকাররম মুহতারাম সদর জলসা উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিন আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দানিশীন অবলা সরলা মা ও বোনেরা, সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে মোবারকবাদ জানিয়ে সালাম প্রদান করি। মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজকের আজিমুশান ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলে আমাদের সবাইকে আসার বসার, কোরআন ও হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করার এবং শোনার সুযোগ, শক্তি, তৌফিক যিনি আমাদেরকে দান করেছেন। আসুন আমরা সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাতে শুকর আদায় করে আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত তারিফ করি আমরা সেই নবী দো জাহান, যার তারিফ, যার গুণ কীর্তন, যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। আমাদের নবীকে ইজ্জত দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? মর্যাদা দিয়েছেন কে? নবীদের নবী করেছেন কে? যাকে এত ইজ্জত দিয়েছেন আল্লাহ, তিনি হলেন মুহাম্মাদুর। যার প্রশংসা করেন আল্লাহ, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাদাস খোদা বুজুর্গ থই কিসসা মুখতাসার, আল্লাহর পরে যার আসন, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হলো আপনার নবী, আমার নবী, দুনিয়া ও আখিরাতের বাদশা নবী, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, শাফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনীর, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাবে নবুয়ত, শাহেনশাহ রিসালাত, রাসূল আকরাম, নূরে মুজাসসাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। আসুন আমরা নবীজির তারিফ করে, মহান আল্লাহর শুকর আদায় করে আমরা আরেকবার সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য তারিফ, অসংখ্য শুকর এবং সুজুদ আল্লাহর দরবারে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একজন শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহ যেমন মহান, তোমাদেরকে যে নবী দান করেছি নবীও মহান। সুবহানাল্লাহ বলুন। শুধু নবী মহান না, নবীর অনুষ্ঠান, নবীর মাহফিল, নবীর মিলাদও মহান। সুবহানাল্লাহ বলুন। সব অনুষ্ঠানের চাইতে, সব মাহফিলের চাইতে, সব মজলিসের চাইতে শ্রেষ্ঠ মজলিস, শ্রেষ্ঠ অনুষ্ঠান, শ্রেষ্ঠ সভা হলো ওই সভা, শ্রেষ্ঠ মাহফিল হলো সেই মাহফিল, শ্রেষ্ঠ মজলিস হলো সেই মজলিস, যেই মজলিস হলো রাসূলুল্লাহর মজলিস। সুবহানাল্লাহ। যেই মাহফিল শ্রেষ্ঠ, ওই মাহফিল হলো আমার নবীর মাহফিল। সুবহানাল্লাহ। যে অনুষ্ঠানটা নবীর হবে, নবী যেমন শ্রেষ্ঠ, অনুষ্ঠানটাও শ্রেষ্ঠ। নবী যেমন শ্রেষ্ঠ, নবীর মাহফিলও। আমরা এই মাহফিলে বসে নবীর উপর দরুদ পড়ি, নবীজির মিলাদ শরীফের আলোচনা করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতময় অনুষ্ঠান মিলাদুন নবীর মাহফিল। সুবহানাল্লাহ। যেই ঘরে, যেই বাড়িতে, যেই এলাকায় রাসূলের মিলাদ হবে, নবী পাকের মিলাদ শরীফ পাঠ করা হবে, মিলাদ শরীফের ওসিলায় আল্লাহ তাআলা ওই ঘরে, ওই বাড়িতে, ওই এলাকায় আমার আল্লাহর খাস রহমত নাজিল করে। সুবহানাল্লাহ। সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একখানা হাদিস, তিনি বলেন, মারারতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ভ্রমণ করতে লাগলাম। আর ভ্রমণটা ছিল মদিনায়। কোথায়? মদিনায় রাসূলের সঙ্গে ভ্রমণ করলেন। নবী যেই ঘরে যায়, হযরত আবু দারদা বলেন আমিও সেই ঘরে যাই। রাসূল যার বাড়িতে যায়, আমিও নবীজির সঙ্গে সেই বাড়িতে যাই।
নবীজি যে মহল্লায় যায় আমিও সেই মহল্লায় যাই। এক কথায় আজকে আমার প্রিয় নবী, আমার দয়াল নবী যেখানে আমিও সেখানে। সুবহানাল্লাহ বলুন না। সাহাবীর কপাল ভালো, ভাগ্য ভালো, নবীর সঙ্গে ভ্রমণ করার সুযোগ সে পাইল। তিনি বলেন মারাতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা বাইতে আবি আমিরিল আনসারী। নবীজি মদিনার এক সাহাবী যার নাম আবু আমির আনসারী, তার ঘরে প্রবেশ করলেন। সাহাবী আবু দারদা বলেন আমিও নবীজির সঙ্গে সেই আবু আমির আনসারীর ঘরে গেলাম। সুবহানাল্লাহ। আবু আমির আনসারী মদিনার একজন সাহাবী। কোন দেশের সাহাবী? মদিনাবাসীদেরকে বলা হয় আনসার, আর মক্কাবাসী যারা হিজরত করে নবীর জন্য মদিনায় গিয়েছিলেন তাদেরকে বলা হয় মুহাজির। তাদেরকে বলা হয় মুহাজির। আর যারা মদিনাবাসী তাদেরকে বলা হয় আনসার। সাহাবী আবু দারদা বলেন ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমার কপাল ভালো, ভাগ্য ভালো, নবী পাক যার ঘরে যায় আমিও তার ঘরে যাই। আমার নবী যে মহল্লায় যাই আমিও সেই মহল্লায় যাই। আমার নবী যার ঘরে ঢুকে আমিও তার ঘরে ঢুকি। কপাল ভালো, ভাগ্য ভালো, নবী গো আপনার সঙ্গে ভ্রমণ করার সুযোগ পাইলাম। আমার কপাল হলো, আমার ভাগ্য হলো। সাহাবী বলেন রাসূলুল্লাহ, মদিনার আনসারী আবু আমিরের ঘরে প্রবেশ করলেন, নবীজির সঙ্গে আমিও প্রবেশ করলাম। গিয়ে দেখি ইউআল্লিমু বাকা বালাদাতিহি লিআবনাইহি ওয়া আশিরাতিহি। ওই আবু আমির আনসারী তার ঘরের ভিতরে বসে বসে, তার কামরার মধ্যে বসে বসে ছেলে মেয়ে আত্মীয় স্বজন লইয়া, নিকটতম পাড়া প্রতিবেশী লইয়া, পুরুষদেরকে লইয়া, নিকটতম লোকদেরকে লইয়া ঘরের ভিতরে বসে বসে আমার নবীর মিলাদ শরীফের আলোচনা করে। ইউআল্লিমু বাকা বালাদাতিহি, রাসূলুল্লাহর বেলাদাতের শিক্ষা দিচ্ছে। আমার নবীর মিলাদের মাহফিল করতেছে, এমন সময় তার ঘরে আমার রাসূলুল্লাহ হাজির। যে নবীর মিলাদ মাহফিল করে সেই নবী তার ঘরে হাজির। সাহাবীর মনটা খুশি না বেজার। সবচাইতে বেশি, সবচাইতে বড় আনন্দ পাইত সাহাবায়ে কেরাম যখন রাসূলুল্লাহকে দেখত। নবীকে দেখার মতো স্বাদ, নবীকে পাওয়ার মতো সম্পদ তারা কিছুই মনে করতেন না। পৃথিবীতে সবচাইতে বড় আনন্দ এবং খুশি মনে করতেন যখন তারা রাসূলুল্লাহকে দেখতেন। যে নবীর আলোচনা করে সেই নবী তার ঘরে হাজির। সুবহানাল্লাহ বলুন না। যে নবীর মিলাদ মাহফিল করে সেই নবী সাহাবীর ঘরে হাজির। নবীজি জিজ্ঞেস করলেন, সাহাবীরে, তুমি তোমার ঘরের ভিতরে বসে বসে এই ছেলে মেয়ে আত্মীয় স্বজন লইয়া তুমি তোমার ঘরে কি অনুষ্ঠান করতেছো, কিসের মাহফিল করতেছো? সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আজকের দিন তো সেই দিন বুলিতা ফীহি আল-ইয়াউম বুলিতা ফীহি। নবী গো আজকের দিন তো সেই দিন যেই দিন আপনি রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছিলেন। নবী গো আজকে আপনি নবীর মিলাদের দিন। আমি আমার ঘরের ভিতরে বসে বসে আমি আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন লইয়া নবী গো আপনার মিলাদের আলোচনা করতেছি। নবী গো আজকের দিন তো সেই দিন যেদিন আপনি রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছিলেন। আমার ছেলে মেয়ে আত্মীয় স্বজন প্রতিবেশী নিয়ে নবী গো আজকে আমি আমার নবীর মিলাদের আলোচনা করতেছি, মিলাদ মাহফিল করতেছি। যদি বলুন সুবহানাল্লাহ। আমার নবী সাহাবী হযরত আবু আমির আনসারীকে ডাক দিয়ে বলেন, ও আবু আমির আনসারী, শোনো, ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াব রাহমাতিক। তুমি যে মাহফিলের ব্যবস্থা করেছো, যেই অনুষ্ঠানের ব্যবস্থা করেছো, এই অনুষ্ঠানের ওসিলায় আমার আল্লাহ আজকের জন্য তোমার জন্য আমার আল্লাহর সমস্ত রহমতের দরজা খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে ইমরান আজকে মিলাদ মাহফিলের ব্যবস্থা করেছেন।
কাজটা কি ভালো করেছেন না খারাপ করেছেন? আমার রাসূল বলেন এই মিলাদ মাহফিলে যে কত বরকত। সাহাবী মিলাদ মাহফিলের ব্যবস্থা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আবু আমির আনসারী, তুমি যে মিলাদ এই বরকতময় অনুষ্ঠানের ব্যবস্থা করেছো, ওই অনুষ্ঠানের ওসিলায় আমার আল্লাহ ইন্নাল্লাহা ফাতাহা আলাইকা আবওয়াব রাহমাতিক, তোমার জন্য আমার আল্লাহর যত রহমতের দরজা আছে সব খুলে দিয়েছে। সুবহানাল্লাহ। মিলাদ মাহফিল যেখানে আছে সেখানে আল্লাহর রহমত, যেখানে মিলাদ মাহফিল আছে সেখানে বরকত, যেখানে মিলাদ মাহফিল আছে আমার রাসূলুল্লাহর রহমত আছে, আমার আল্লাহর খুশি। শুধু তাই নয়, আমার নবী বলেন সাহাবীরে, ওয়া মালাইকাতু কুল্লুকুম ইস্তাগফিরুনা লাকুম, আজকে তোমার মাহফিলে যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন সমস্ত ফেরেশতারা তাদের জন্য আল্লাহর কাছে গুনাহের ক্ষমা প্রার্থনা করে। তাহলে মিলাদ শরীফের দ্বারা রহমত নাজিল হয়, দুই আমার আল্লাহ গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলুন। ফেরেশতারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ, যারা অনুষ্ঠানে বসে বসে তোমার নবীর মিলাদ মাহফিলের আলোচনা করে, তোমার নবীর উপর দুরূদ ও সালাম পড়ে, আল্লাহ এক তাদের উপর রহমত নাজিল করো, আর দুই আল্লাহ তাদের গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই মিলাদুন নবীর মাহফিলে, নবীর মাহফিলে আসাতে আমাদের ভাগ্য ভালো না খারাপ, আমাদের লাভ না লস? হাদিস শরীফ অনুযায়ী যেখানে মিলাদ মাহফিল হয় সেখানে আল্লাহর রহমত নাজিল হয়, আর এই মিলাদের উসিলাই আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন, তুমি মিলাদে বসে, মাহফিলে বসে, অনুষ্ঠানে বসে আমি নবীর উপর দরুদ পড়ো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত, দুরূদ যে তোমার জন্য কত দামি একটা, দুরূদ তোমার জন্য কত গুরুত্বপূর্ণ, দুরূদ তোমার জন্য কত উপকারী। আমার কোন উম্মত যদি আমি নবীর উপর দুরূদ পড়ে, দুরূদ পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার আমলনামা থেকে গুনাহ মাফ করে দেয়। দুরূদ তোমার জন্য কত গুরুত্বপূর্ণ। নবীজি বলেন, কোন উম্মত যদি আমি নবীর উপর দুরূদ পড়ে, সাথে সাথে আমার আল্লাহ তার উপর রহমত নাযিল করে দেন। কোন উম্মত যদি আমি নবীর উপর দুরূদ পড়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি আমি নবীর উপর দুরূদ পড়ে, আমার আল্লাহ সাথে সাথে তার পদমর্যাদা বাড়ায়া দেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাসূলের সঙ্গে হঠাৎ করে নবীজি ঘর থেকে বাইর হয়ে গেলেন, তিনিও নবীজির সঙ্গে বাইর হইলেন। নবীজি ডাইনে বামে কোথাও যায় না, সোজাসুজি একটা বাগানের ভিতরে প্রবেশ করলেন। বাগানের ভিতরে প্রবেশ করে দীর্ঘক্ষণ সেজদার মধ্যে পড়ে গেলেন। সেজদাতে পড়ে রইলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমি বাগানের বাহিরে দাঁড়ানো ছিলাম, দীর্ঘক্ষণ লম্বা সেজদা, নবীজি সেজদায় মাথা নত করেছেন, মাথা মোবারক আর উঠাচ্ছেন না, মাথা মোবারক আর উঠাচ্ছেন না। আমার বড় সন্দেহ লাগলো রাসূলুল্লাহ সেজদার মধ্যে পড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে কিনা। জোরে করুন সুবহানাল্লাহ। সাহাবী হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আমার নবীর এরকম সাজদা দেখে আমার বড় ভয় লেগে গেল। আমার আল্লাহ কি সাজদার মধ্যে আমার রাসূলকে উঠায় নিয়েছেন কিনা। তিনি বলেন, আমি আর বাগানের বাহিরে দাঁড়ায় থাকতে পারলাম না, আমি আস্তে আস্তে বাগানের ভিতরে প্রবেশ করে নবীজির কদম মোবারকের কাছে গেলাম। আমার নবীজির কদম মোবারকের কাছে যেয়ে দাঁড়াইলাম। যখন আমি দাঁড়াইলাম তখন আমার নবী সেজদা থেকে মাথা মোবারক উঠাইলেন। সুবহানাল্লাহ বলুন। নবীজি ডাক দিয়ে কই, আব্দুর রহমান, কি হলো তোমার, তুমি কি ভাবছো?
হযরত আব্দুর রহমান ইবনে আওফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ये तो লম্বা সেজদা, ये तो দীর্ঘ সেজদা নবী গো। ও নবী, আপনি সেজদায় পড়ে আছেন, মাথা মুবারক নাড়ান না, পা মুবারক নাড়ান না, আপনার পিঠ মুবারক নড়ে না নবী গো। আমার বড় ভয় লাগছে, আমার বড় ডর লাগছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মনে মনে ভাবলাম আমার দয়াল নবী সেজদার মধ্যে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে কিনা, এই জন্য আমি আপনার কদমের কাছে চলে আসলাম। নবীজি বললেন, না রে না, আমি রাসূলুল্লাহ এখনো জিন্দা আছি। তোমার একটা খুশির সংবাদ শোনাই, তোমার একটা আনন্দের সংবাদ শোনাই। আমি যখন সেজদার মধ্যে গিয়েছিলাম, সেজদার মধ্যে পড়ার পরে আমার আল্লাহর সঙ্গে আমার কথা হয়েছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহর সঙ্গে আমার কথা চলতেছিল, এই জন্য সেজদা থেকে আমি মাথা উঠাইতে পারতেছি না, সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছি না। আমাদের সেজদা আর আমার নবীর সেজদার মধ্যে বেশ কম আছে কিনা? আমরা নামাজে গেলে কোন সময় বাহির হয়ে যাব চিন্তা থাকে, ঠিক কিনা? দুনিয়ার সব জায়গায় দেরি করি, দোকানে গেলে দেরি করি, মার্কেটে গেলে দেরি করি, আর শাস্ত্রলে গেলে কোন দিকে সময় চলে যায় তাই তো খবর থাকে না। কিন্তু মসজিদে গেলে কোন সময় বাহির হয়ে যাব মাথা আমাদের গরম হয়ে যায়। মসজিদে বসতে পারি না, সেজদা তো দূরের কথা, মসজিদে যাইয়া ইমাম সাহেব যে খুতবা দিবে, খুতবাটাও শুনতে মনে, ইকামতের সময় গিয়ে কোন এক রকম দাঁড়াই। মসজিদে বসতে, মসজিদে থাকতে, মসজিদে যাইতে পছন্দ হয়। টিভির সামনে বসতে কোনো অসুবিধা নেই, আড্ডার মধ্যে বসলে তার সময় নষ্ট হয় না, সিনেমা দেখলে সময় নষ্ট হয় না। মসজিদে গেলে মনে হয় তার অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে, বারে বারে ঘড়ির দিকে তাকায়, হুজুর সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে। নামাজ পড়েন না কেন? বলে কি বলে না? হ্যাঁ, আল্লাহু আকবার। আমার নবীজি বলেন, পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। সবচেয়ে নিকৃষ্ট জায়গা আর মুসল্লি উত্তম কোন মুসল্লি জানেন? নবীজি কি বলছে? আমার নবী বলেন, আমার উম্মতের মধ্যে সেরা মুসল্লি, আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ মুসল্লি হলো সেই ব্যক্তি যে মসজিদে ঢুকে আগে এবং বাহির হয়ে পড়ে। সুবহানাল্লাহ। নবীজি বলছেন কি? যে মসজিদে ঢুকে আগে বাহির হয় পড়ে, সেই হলো উত্তম মুসল্লি। সুবহানাল্লাহ বলেন না? আর আমাদের স্বভাব হলো জামু পড়ে বাহির হবো। মসজিদে ঢুকলে মনে হয় না জানে তার কি কাজকর্ম, না জানে কি ডিউটি তার নষ্ট হয়ে যাচ্ছে। 5টা মিনিট 10টা মিনিট সময় তার সহ্য। মসজিদে গেলে যার সময় সহ্য হয় না, লোকটা কি আল্লাহকে ভালোবাসে, আল্লাহকে মহব্বত করে, আল্লাহকে ডাকার জন্য গেছে? আল্লাহর সাথে সম্পর্ক নাই বিদায় তার সাথে সম্পর্ক করতেছে কে? শয়তান। কে সম্পর্ক করে? শয়তান। কয় আইসোস মসজিদে যথেষ্ট, যুদ্ধর আসছো উদ্দুরই চলবো, বাইরে তাড়াতাড়ি। মসজিদে বয়ে কি করবে? কত কাজ তোর পার হয়ে যাচ্ছে। মসজিদ থেকে বাইর হয়েই গিয়া স্টলে বসে টেলিভিশনের সামনে। ওই সময় যে সময় যাচ্ছে, থাকতে দেয় না কে? শয়তান। থাকতে দেয় না কে? শয়তান। এই শয়তানের সাথে যারা জিহাদ করতে পারে, যুদ্ধ করতে পারে, তারাই যায় মসজিদে বসে থাকতে পারে, তারাই যায় দীর্ঘক্ষণ আমার আল্লাহকে ডাকতে পারে, ঠিক কিনা? আমার নবী সেজদায় কতক্ষণ সময় হইলে সাহাবী মনে করতে পারে যে রাসূল মনে হয় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। সেজদা কি 5 মিনিটের আর 10 মিনিটের? ঘন্টার পর ঘন্টা নবীজি সেজদায় পড়ে রইলেন, যেই কারণে সাহাবীর ধারণা হলো মনে হয় আল্লাহ রাসূল আর দুনিয়ার জমিনে। সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় সন্দেহ লাগলো নবী গো, এই জন্য আমি ভিতরে প্রবেশ করলাম। নবী গো, আপনি জিন্দা কিনা? দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, আমার বড় ভয় লাগলো। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবী রে, ও সাহাবী, আমি রাসূলুল্লাহ এখনো জিন্দা আছি।
আমি সিজদার মধ্যে পড়ে পড়ে আমার আল্লাহর সঙ্গে কথা বলছিলাম। এই জন্য কোন সময় সিজদা লম্বা হয়ে গিয়েছে আমি নবী তা খবর পাই না। নবীর নামাজ, নবীর সিজদা, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহর সাথে মোলাকাত হতো, কথা হতো, মেরাজ হতো। সুবহানাল্লাহ বলুন না। সাহাবা ইকরামের মধ্যেও এই নামাজ পড়তেন হযরত আলী। নামাজে দাঁড়াইলে কোন সময় সময় পার হইতো টের। মশা কামড় দিলে আজকে আমরা ছাড়ি না, নামাজের মধ্যেই থাপ্পড় লাগাই মশারে, ঠিক কিনা? হ্যাঁ, মশা তুই আমার খাবে, নামাজ ছেড়ে দিয়া মশা দৌড়া, আছে না এরকম? আর শের খোদ আলী মুর্তজার পায়ে তীর ঢুকলো। সাহাবা ইকরাম তীরটা খোলার জন্য বড় চেষ্টা করেন। তীর ঢুকছে, একদিক দিয়ে ঢুকছে আর দিক দিয়ে বাইর হয়ে গেল। সহজে তীরটা বাহির করা মোটেও সম্ভব। তীরের মাথার মধ্যে ফলা ছিল, ফলা ঢুকলে আর সহজে বাইর করা যায় না। তীরটাকে মাংস কেটে বাহির করা ছাড়া আর উপায়। হযরত আলী সহ্য করতে পারেন না, সহ্য করতে পারেন না। একজন বললেন, শোনো, হযরত আলী যখন নামাজে দাঁড়াবে তখন তীরটা খুলবে, দেখবে হযরত আলী টেরও পাবে না। সুবহানাল্লাহ বলুন না। কি নামাজ পড়েছেন সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজের মধ্যে দাঁড়াইলেন, তিনি যখন রুকুর উপরে সিজদায় গেলেন, সিজদায় যাওয়ার পরে সাহাবায়ে কেরাম তার পায়ের মাংস কেটে তীরখানা বাহির করলো। হযরত আলী নড়াচড়া করে নাই, একটু উহ করে নাই। সুবহানাল্লাহ বলুন। নড়াচড়া তো দূরের কথা, উহ শব্দটাও করে নাই, পাওটা একটু নড়ায় নাই। নামাজ শেষে হযরত আলী বলেন, কি হয়েছে রে, আমার তীর কোথায়? কে আমার তীর খুলেছেন? হযরত আলী বললেন, কে আমার তীর খুলেছো, কোথায় গেল? সাহাবায়ে কেরাম বলেন, হে আলী, আপনি যখন নামাজের সিজদায়, তখন আমরা তীরটা আপনার মাংস কেটে কেটে বাহির করেছি। আলী বলেন, আল্লাহর কসম খায়া বলি, তোমরা আমার মাংস কেটে তীর খুলেছো, আমি আলী বিন্দু পরিমাণ পিঁপড়া কামড় দিলে ব্যথা হয়, আমি আলীর কোনো ব্যথা হয় নাই। কি নামাজ পড়েছেন! আসসালাতু মিরাজুল মুমিনিন, ওই সমস্ত মুমিনদের নামাজই হলো মেরাজ। সুবহানাল্লাহ বলুন না। নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমার আল্লাহর সঙ্গে তাদের মোলাকাত হয়ে যাইত। জোরে বলুন সুবহানাল্লাহ। এটার বলা হয় হুজুরি কলবের নামাজ। আমরাও নামাজ পড়ি, সাহাবায়ে কেরাম নামাজ পড়েছেন, আউলিয়া কেরাম নামাজ পড়েছেন। আমাদের নামাজ কোন সময় রুকু শেষ হবে, কোন সময় সিজদা শেষ হবে, কোন সময় নামাজ থেকে ফারেগ হবো, এটা থাকে আমাদের টার্গেট। যত তাড়াতাড়ি আমরা পড়তে পারি, মনে হচ্ছে যে আমি তাড়াতাড়ি বুঝো হয় আমার দায়িত্ব শেষ করে ফেলেছি। আর মুমিনগণ, মুত্তাকিনগণ, সাহাবায়ে কেরামগণ তারা ভাবতেন, আমি যতক্ষণ নামাজে থাকবো ততক্ষণ যেন আমি আমার আল্লাহর সাথে থাকবো। সুবহানাল্লাহ বলুন না। এই জন্য নামাজ তারা তাড়াতাড়ি শেষ করতে পারতেন। আমার নবীজি দীর্ঘক্ষণ সিজদায়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় সন্দেহ লাগলো, নবী গো, আপনি এতক্ষণ সিজদায়, আমি ভাবছি বোধহয় আমার রাসূল আর দুনিয়ার জমিনে। আমার নবী বললেন, আমি যখন সিজদার মধ্যে গেলাম, আমার আল্লাহ আমি নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতের জন্য একটা শুভ সংবাদ, আপনার উম্মতের জন্য একটা খুশির সংবাদ। আমার নবীজি বলেন, রব্বুল ইজ্জাত, কি খুশির সংবাদ তুমি আমাকে দিবা? নবীজি যখন বললেন, আমার আল্লাহ বলেন, শুনুন, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আপনার উম্মতের মধ্যে যারা আপনি নবীর উপর দরুদ পড়বে, আমি আল্লাহ ওই উম্মতের উপর নিজে দরুদ পড়ব। নবী গো, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি,
আমি আল্লাহ ঘোষণা দিলাম যেই উম্মত দুরূদ পড়বে আপনি নবীর উপর, আমি আল্লাহ দুরূদ পড়ব তাদের উপর। সুবহানাল্লাহ। ওয়ামান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি। শুধু তাই না, আপনি নবীকে যারা সালাম দিবে, আপনি নবীর উপর যারা সালাতু সালাম পড়বে, আমি আল্লাহ এটাও ঘোষণা দিলাম আপনার উম্মত সালাম দিবে আপনাকে, আর আমি আল্লাহ সালাম দিব আপনার উম্মতকে। সৈয়দুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, সৈয়দুল আম্বিয়া নবী হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া বলুন, যাকে আমরা ভালোবাসি। সৈয়দুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, সৈয়দুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া, হায় হায়, যাকে আমরা নবী আমরার জানের জান, নবী প্রাণের প্রাণ, নবী বিনা আশিকের মন করে আনচান বলুন, নবী আমরার জানের জান, নবী প্রাণের, নবী বিনে আশিকের মন করে আনচান, তাই আশিকের দলে নবী নবী বলে, তাই আশিকের নবী নবী বলে, দিদার পাইতে আরজি জানাই কান্দিয়া কান্দিয়া, হায় হায়, দিদার পাইতে আরজি জানাই কান্দিয়া কান্দিয়া। সৈয়দুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, সৈয়দুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া, হায় হায়, যাকে আমরা ভালোবাসি। এই পাগলদের মনে রাখছি শোনো রব্বানা, নবীর দিদার না করাইয়া মত দিও, বলো এই আশিকদের মনে রাখছি শোনো রব্বানা, নবীর দিদার না করাইয়া মত দিও, মৌত নিদান কালে নবীর দিদার পেলে, মৌত নিদান কালে নবীর দেখা পেলে, কবর হাসরের ভয় যাইবে দূর হইয়া, হায় হায়, কবর হাসরের ভয় যাইবে দূর হইয়া। সৈয়দুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, সৈয়দুল আম্বিয়া হাবিবে কিবরিয়া, যাকে আমরা ভালোবাসি মন প্রাণ দিয়া, হায় হায়, যাকে আমরা। বন্ধুগণ আমার, আমার নবী বলেন, ও সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ, আমি কি তোমাকে একটা খুশির সংবাদ দিব না? আমি কি তোমাকে একটা আনন্দের সংবাদ দিব না? আমার আল্লাহ সিজদার মধ্যে এই কথাটুকু আমাকে জানাই দিয়েছে, আমার উম্মত যদি আমি নবীর উপর দরুদ পড়ে, আল্লাহ ওই উম্মতের উপর দরুদ পড়বে। আমার উম্মত যদি আমি নবীকে সালাম দেই, আমার আল্লাহ ওই উম্মতকে সালাম জানাবে। যেই নবীর উপর দরুদ পড়লে আমার আল্লাহ দরুদ পড়ে, ওই নবীর উপর আমরা দরুদ পড়তে চাই কি চাই না? যেই নবীকে সালাম দিলে আমার আল্লাহ সালাম জানায়, ওই নবীর সালাম আমরা সবাই চাই কি চাই না? আমার নবী বলেন, পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বকিল ওই ব্যক্তি, ধনের বকিল বড় বকিল নয়, সম্পদের বকিল বড় বকিল নয়, টাকার বকিল বড় বকিল নয়। বকিল বুঝেন তো? বকিল বলা হয় কৃপণকে।
কাকে? কৃপণকে। একখানা হাদিস আছে, আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা কৃপণ, যারা বখিল, তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। ধন আছে, টাকা আছে, পয়সা আছে, কিন্তু আল্লাহর রাস্তায় খরচ করতে জানে না, এগুলোকে বলা হয় বখিল, এগুলো হচ্ছে কৃপণ। রাসূল বলেন আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ। আমার নবী বলেন ধনের বকিল বড় বকিল নয়, সম্পদের বকিল বড় বকিল নয়, টাকার বকিল বড় বকিল নয়। পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বকিল হলো সেই ব্যক্তি, যে ব্যক্তির সামনে আমি নবীর নাম উচ্চারণ হয় কিন্তু আমি নবীর উপর দরুদ পড়ে না, আমি নবীকে ইজ্জত করে না, আমি নবীকে সম্মান করে না, আমি নবীর উপর দরুদ পড়ে না, ওই ব্যক্তি হলো দুনিয়ার সবচাইতে বড় বকিল। যেরকম নাউজুবিল্লাহ। সবচাইতে বড় বকিল ওই ব্যক্তি যে আমার নবীর নাম শোনার পরেও নবীর উপর কি পড়ে না, দরুদ পড়ে না। আরেকখানে হাদিস শরীফ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রমজান শরীফে নবীজি খুতবা দিবেন মিম্বরে, মসজিদে নববীর ভিতরে খুতবা শুরু করবেন। খুতবা শুরু করতে যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের প্রথম থাকে তিনি কদম রাখলেন, বললেন আমিন। দ্বিতীয়বার যখন তিনি কদম রাখলেন বললেন আমিন। তৃতীয়বার যখন তিনি কদম রাখলেন বললেন আমিন। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে ফলো করতেছেন। একজন সাহাবী দাঁড়ায় বলেন, জি ইয়া রাসূলুল্লাহ, সব সময় আপনি বয়ান করেন, খুতবা দেন, কিন্তু আজকের ব্যাপারটা একটু ভিন্ন ভিন্ন লাগে। আপনি খুতবা দিচ্ছেন আমাদের সাথে, কথা বলতেছেন আমাদের সাথে কথা বন্ধ করে, খুতবা বন্ধ করে, মনে হচ্ছে আপনি রাসূল যেন কার সাথে কথা বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। নবী গো, আপনি একবার, দুইবার, তিনবার আমিন বললেন, মনে হচ্ছে ভিন্ন কারোর সাথে আপনি কথা। আমার নবীজি বলছেন, আমি রাসূলুল্লাহ যা দেখি তোমরা তা, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না। ও আমার সাহাবীরা, আমি যখন মিম্বরে কদম রাখলাম এমন সময় মসজিদের ভিতরে আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম প্রবেশ করলো। জিবরাইলকে আমি রাসূল দেখলাম কিন্তু তোমরা দেখো না। জিবরাইল আসছে, রাসূল দেখছে, সাহাবায়ে কেরাম। তাহলে বোঝা গেল নবীর চোখ আর সাধারণ মানুষের চোখ কি নয় এক? সাধারণ মানুষের চোখে যা দেখে না সেই জিনিসটা আমার রাসূলুল্লাহ দেখে। নবী বলেন, জিবরাইল আমার সঙ্গে কথা বলল, আমি নবী শুনলাম কিন্তু তোমরা শুনলে না। বোঝা গেল আমার নবীর কানে যা শোনে সাহাবায়ে কেরামের কানে তা শোনে না। তাইলে বোঝা গেল নবীর চোখ আর সাধারণ মানুষের চোখ এক না, আমার নবীর কান আর সাধারণ মানুষের কান এক না, পার্থক্য আছে কি নাই? সাধারণ মানুষ যা দেখে না নবী তা, সাধারণ মানুষ যা শুনে না আমার রাসূলুল্লাহ তা শুনে। জিবরাইল মসজিদে, সাহাবায়ে কেরাম দেখে না, রাসূলুল্লাহ। জিবরাইল কি বলে সাহাবায়ে কেরাম তা শুনে না, রাসূলুল্লাহ। নবী আমার ডাক দিয়ে বললেন, ওরে আমার সাহাবীরা, আমি যখন মিম্বরে কদম দিলাম, মিম্বরে কদম দেওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আসলো। জিবরাইল এসে আমাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী, আপনার উম্মতের মধ্যে যারা রমজান মাস পাইল, রমজান মাস পায়া রোজাগুলো রাখলো না, নিজের গুনাহগুলো মাফ করাইতে পারলো না, নিজেকে জান্নাতি বানাইতে পারলো না, তার মতো হতভাগা, কপাল পোড়া, তার উপর লানত প্রাপ্ত, তার মতো লানত প্রাপ্ত এমন অভিশপ্ত মানুষ আল্লাহর জগতে আর কেউ নাই। নবী গো, ও নবী, রমজান মাস পাইলো তারপরে রোজা রাখলো না, নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, তার মতো হতভাগা, তার মতো কপাল পোড়া, তার মতো অভিশপ্ত আল্লাহর জগতে আর কে হয়? আমার নবীজি আমিন বলছেন। ফেরেশতা লানত দিছে, নবীজি কি বলছেন? আমিন।
সমস্ত দুনিয়ার মানুষ আমিন বললে আল্লাহর দরবারে কবুল হইতেও পারে, নাও হইতে, কিন্তু আমার নবীর জবানে যখন বলে আমিন, আল্লাহর দরবারে সঙ্গে সঙ্গে কবুল। সুবহানাল্লাহ বলুন না। রাসূল বলছেন আমিন। যারা রোজা রাখে না তাদের উপর কি আল্লাহর লানত, তাদের উপর আল্লাহর অভিশাপ। নবীজি আমিন বলছেন, কবুল হয়ে গেছে। এটি নবীজি বুঝাই দিল, রমজান মাস পায়া যদি রোজা না রাখো, রমজান মাস পায়া যদি রমজানের ইজ্জত কদর না করো, তোমার মতো হতভাগা আল্লাহর জগতে আর কে হয়? এটা সিলেক্টেড হয়ে গেল, গ্রান্টেড হয়ে গেল, বিলটা পাস হয়ে গেল। রাসূল আমিন বলছেন, এটা জিবরাইল কবুল করে লয়ে গেছে। 2 নম্বর, নবী গো আপনি কেন আমিন বললেন? আমার রাসূল বলেন 2 নম্বর আমিন বলার পেছনে কারণ হলো, জিবরাইল আমাকে বলল, ওগো নবী, আপনার উম্মতের মধ্যে যাদের মা ছিল, বাবা ছিল, মা থাকার পরও, বাবা থাকার পরও মায়ের খেদমত করে নাই, বাবার খেদমত করে নাই, তারা নিজেকে জান্নাতি বানাইতে পারে নাই, তাদের মতো হতভাগা, কপাল পোড়া, লানত প্রাপ্ত আল্লাহর জগতে আর কে হয় নাই। নবীজি বলছেন আমিন। তার মানে কি, মা পাইলো, বাবা পাইলো, মা পাওয়ার পরেও, বাবা পাওয়ার পরেও যদি কোনো উম্মত মায়ের সেবা না করে, বাবার সেবা না করে, তার উপর আল্লাহর লানত। নবীজি বলছেন আমিও সার্টিফাই করে দিলাম, আল্লাহ যেন কবুল করে, ওই উম্মতের উপর আল্লাহর লানত, অভিশাপ পড়ুক, আমি নবীর কোনো আপত্তি। নবীর বদদুয়া যার উপর পড়ে, ওই লোকটা কি আর জান্নাতে যাইতে পারবে? আমার নবী যার উপর নারাজ থাকে, সে জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে? নবীজি বলছেন, যে উম্মতটা মায়ের সেবা করে না, বাবার সেবা করে না, আমার লানত, আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সুতরাং আমি নবী তার উপর নারাজ, সুতরাং তার পক্ষে আর জান্নাতে যাওয়া মোটেও সম্ভব না। 2 নম্বর আমিন বললেন। 1 নম্বর কেন বললেন? যারা রমজান পাইল, রোজা রাখলো না, তাদের উপর কি রহমত না লানত? লানত। যারা মা বাবা পাইলো, সেবা করলো না, তাদের উপর কি রহমত না লানত? লানত, অভিশাপ। 3 নম্বর রাসূল বলেন, 3 নম্বর জিবরাইল বললেন, কেন আমিন আমি বলছি শোনো। জিবরাইল আমাকে বলেন, হে রাসূল, যারা নাকি আপনার উম্মতের মধ্যে আপনি নবীর নাম মোবারক শুনবে, আপনি নবীর নাম মোবারক শোনার পরেও আপনি রাসূলের উপর দরুদ পড়বে না, তাদের উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। আমার নবী আমিন বলেছেন, আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে নবীজিকে যারা সম্মান করে না, তাজিম করে না, দুরুদ পড়ে না, সালাম দেয় না, তারা কি রহমতের বান্দা না গজবের বান্দা? কার গজব পড়ে? জোরে কর না, কার গজব পড়ে? আমার রাসূলের বাণী। নবীজি বলেন, তাদের উপর আল্লাহর গজব, ফেরেশতাদেরও গজব, সুতরাং সবসময় আল্লাহর লানত তাদের উপর পড়ে। অভিশপ্ত বান্দা তারা, যারা আমি নবীর উপর দরুদ পড়ে। নবী বলেন, উম্মত রে, তুমি যত বেশি আমি নবীর উপর দরুদ পড়বে, হাসর দিন তুমি উম্মত আমার তত বেশি কাছে থাকবে। যত বেশি দরুদ তুমি আমার উপরে পড়বে, তত বেশি কাছে আমার থাকবে। সুবহানাল্লাহ বলুন না। তাহলে নবীর কাছে থাকতে হলে আমাদের বেশি বেশি কি পড়তে হবে? দুরুদ পড়তে হবে। যখন কি পড়তে হবে? দুরুদ শরীফ পড়তে হবে, বিকল্প কিছুই নাই। যে যত বেশি দুরুদের সাথে সম্পর্ক করবে, হাসরের দিন নবীর সাথে তার তত বেশি সম্পর্ক হবে। যখন সুবহানাল্লাহ। আর নবীর দুরুদ থেকে যে যত দূরে থাকবে, আমার নবীর থেকেও সে তত বেশি দূরে থাকবে। আওয়াজ শুনলেই বুঝবেন কাদের মাঝে দুরুদ আছে আর কাদের মাঝে দুরুদ নাই। তাফসীরুল কোরআন মাহফিল করে 3 দিন 7 দিন 15 দিন, এই 3 দিন 7 দিন 15 দিনের মধ্যে 3টা মিনিট তারা নবীর উপর দুরুদ পড়ার সময় পায়। কেমনে পড়বো? দুরুদের প্রেম থাকলে তো, দুরুদের মহব্বত অন্তরে থাকলে তো নবীর উপর দুরুদ পড়তো। ভাষায়, কথায়, কাজে প্রমাণ হয় কে কাকে ভালোবাসে। যে যারে ভালোবাসে তারে দেখলেও তার ভালো, তার কথা শুনলেও তার ভালো, তার নাম জপন করলেও তার ভালো। তুমি ফিরায় রাখতে পারবে না। যদি অন্তরে টান থাকে, মহব্বত থাকে, তাহলে নবীর দুরুদ তোমার জবান থেকে বন্ধ হবে। কাকে তোমরা টিটকারি করো, মস্কারি করো? আমরা সুন্নত পালন করি এই জন্য সুন্নি। না না, সুন্নত পালন করলে সুন্নি হয় না।
সুন্নত খারিজি, কাদরিয়া, জাবরিয়া, মুতাজিলা, শিয়া, রাফিজি, যত বাতিল ফেরকা ছিল সকলের মধ্যে নবীর সুন্নত ছিল। যদি সুন্নত পালন করলে সুন্নি হইতো, তো তাদেরকে কেউ পথভ্রষ্ট বলতো। সুন্নি বলা হয় যাদের আকীদা সুন্নতের উপরে আছে, আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদেরকে বলা হয় যারা নবী এবং সাহাবায়ে কেরামের আকীদায় আছে, মতে আছে, পথে আছে, তাদেরকে বলা হয় সুন্নি। সুবহানাল্লাহ। সরল মনা মানুষদেরকে বিভ্রান্তি করে, পথভ্রষ্ট করার জন্য পায়তারা করে, মানুষদেরকে বোঝাচ্ছে সুন্নত নাই, এগুলো ভণ্ড। কয়গুলো বলি সুন্নি, আর আমরা সব সময় সুন্নত পালন করি, আমাদেরকে সুন্নত সুন্নি বলে না। কেমনে তোমাদেরকে সুন্নি বলবো? তোমাদের আকীদা সুন্নতের উপরে, আমল আছে কিন্তু আকীদা, আমলের দ্বারা সুন্নি হওয়া যায়। তাহলে কাদিয়ানিরাও সুন্নি হয়ে যেত। কাদিয়ানের মধ্যে আমল আছে না? নামাজ আছে না? রোজা আছে না? দাড়ি আছে না? টুপি আছে না? মেসওয়াক আছে না? এ তো সুন্নত আমল করার পরেও কাদিয়ানীদেরকে কেন কাফের বলো? কাদিয়ানীদেরকে কাফের বলার জন্য উঠটা পড়ে লাগছো। আমরাও বলি হব, কাদিয়ানির আকীদার মধ্যে কি আছে? ডিস্টার্ব আছে, ভেজাল আছে। এই আকীদায় ভেজাল থাকার কারণে নবীর সুন্নত থাকার পরেও তাদেরকে সুন্নি বলা হয়। ঠিক তোমাদের মাঝেও সুন্নতের আমল আছে, সুন্নতের আমল থাকার পরেও নবীর ব্যাপারে তোমাদের আকীদা সহি নয়। আকীদা সহি না থাকার পরেও সুন্নত থাকলেও তোমাদেরকে সুন্নি বলা হবে। নবীর সুন্নত থাকলে, নবীর কথা যদি সুন্নি আকীদা তোমার ভিতরে থাকে, নবীর কথা শুনলে তোমার ভালো লাগবে, নবীর প্রশংসা শুনলে তোমার ভালো লাগবে, নবীর সুন্নত পালন করলে তোমার কাছে ভালো লাগবে, নবীর দুরূদ পড়তেও তোমার কাছে ভালো। নবীর দুরূদ না না না, এটা পড়লে বেদাত, এটা পড়লে বেদাত। নবীর দুরূদ শুধু পড়তে হবে দুরূদ ইব্রাহিম, এছাড়া নাকি আর দুরূদ পড়া যাবে না। আমি বলি কি, আহা হায় রে, কি দুঃখা মানুষকে দিচ্ছে। আমরা নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ি না? আচ্ছা বলেন তো দেখি, এটা কি দুরূদ ইব্রাহিম? দুরূদ ইব্রাহিম ছাড়া যদি কোনো দুরূদ পড়া নাই যায়, তুমি যে নবীজির নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেছো, এটা তো কোনো দুরূদ ইব্রাহিম না। এটা তো কোনো হাদিস শরীফের নবীজি এই কথা বলে নাই তোমরা এইভাবে দুরূদ পড়ো। এটা ইমামগণ সহজ করুণার্থে, যাতে করে সহজে ছোট্ট করে নবীর উপর দুরূদ পড়তে পারে, এই জন্য তারা এটা লিখে দিয়েছেন। তোমরা যদি কেউ শর্ট করে নবীজির উপর দুরূদ পড়তে চাও, এতটুকুন পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার মধ্যে দুরূদও আছে, সালামও আছে, কারণ এটা তুমি সহজে পড়তে পারবা। আচ্ছা বলেন তো দেখি, এই পর্যন্ত এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে বেদাত, এই কথা কে বলছে? এই জায়গায় তুমি এই দুরূদ পড়লে বেদাত ফতোয়া দাও না। আর আমরা যদি নবীর উপর দুরূদ পড়ি, তুমি বেদাত বলে দুরূদ বন্ধ করতে চাও। তুমি তো মূলত দুরূদ বন্ধ করতে চাও না। নবীর আশিক, নবীর প্রেমিকদের প্রেম, নবীর আশিকদের ইশক নবীর থেকে দূরে সরাইতে চাও। সুতরাং তুমি যতই চেষ্টা করো, আশিক রাসূলদের নবীর ইশক, নবীর প্রেম, নবীর মহব্বত আশিক রাসূলদের অন্তর থেকে সরানো যাবে। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক, বলুন আমিন। আমরা এটাই বলবো, নবীর দুরূদের বিরোধিতা করা যাবে না। যে যেভাবে পারেন, যত বেশি পারেন আমার নবীর উপর দুরূদ পড়বেন, কারণ নবীর দুরূদ দুনিয়াতেও কাজে লাগবে, পরকালেও। দুরূদের উসিলায় বালা মুসিবত, বিপদ আপদ আপনার দূর হয়ে যায়, আল্লাহর রহমত দুনিয়াতে নাজিল হয়। আল্লাহ পাক মুশকিল মুসিবত থেকে দুরূদের উসিলায় আপনাকে হেফাজতে রাখবে, সুবহানাল্লাহ বলুন। আর দুরূদের উসিলায় হাসরের দিন আপনি নবীর সুপারিশ পাবেন, আর দুই, আমার নবীর কাছাকাছি থাকবেন, সুবহানাল্লাহ বলুন। যেই দুরূদের উসিলায় নবীর সুপারিশ পাওয়া যাবে, যেই দুরূদের উসিলায় আমার নবীর কাছে থাকা যাবে, যেই দুরূদের উসিলায় আমার নবী পাকের রহমত পাওয়া যাবে, যেই দুরূদের উসিলায় মুসিবত দূর হবে, যেই দুরূদের উসিলায় রহমত নাজিল হবে, যেই দুরূদের উসিলায় গুনাহ মাফ হবে, যেই দুরূদের উসিলায় আপনার আমার পদমর্যাদা বাড়বে, সেই দুরূদ আমরা পড়তে চাই কি চাই না? সবাই বলুন পড়তে চাই কি চাই না? আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, সবাই বলুন আমিন।